আসসালামু আলাইকুম। আজকে আমরা $10 থেকে $484 কম্পাউন্ডিং করব বাই 6 স্টেপ। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিও শেষে আমার সাথে মার্কেট কি করে দেখতে পারবেন। সো দেখেন, আমাদের প্রথম ট্রেডটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি বিকজ অফ মার্কেট ওভারঅল ডাউন ট্রেড। সো আমি অলওয়েজ আমি আপনাদেরকে কথা বলি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ট্রেন্ড যেদিকে যাবে আপনারা ট্রেন্ডের পক্ষে যাবেন, উইনিং রেশিও এমনিতেই বেড়ে যাবে। সো দেখেন, মার্কেটের টার্গেট ছিল ডাউন, দ্যাটস আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি এবং এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের ডিপ প্রফিটে চলতেছে। সো আচ্ছা, এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। এখন দেখেন, আমাদের এই যে আমাদের প্রিভিয়াস 13টা 46 মিনিটের ক্যান্ডেলের মধ্যে দেখেন একটা উইক ছাড় ছিল। এই উইকের ভিতরে আমাদের পরপর দুইটা ক্যান্ডেল এই উইকের ভিতরে ক্লোজিং দিছে। দ্যাট মিনস এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের সেলিং যে প্রেশারটা, সেই সেলিং প্রেশারটা আমাদের খুবই উইক হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এই ক্যান্ডেলটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। এখন যদি ট্রেডটা প্লেস করতাম তাহলে হয়তো উইনিং রেশিওটা আরেকটু ভাইরা যেত, বাট কোনো সমস্যা নাই। এই জায়গার মধ্যে মার্কেট আপ ডিরেকশনের জন্য যাবে বিকজ অফ এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এই জায়গার মধ্যে মার্কেটটা স্ট্রাইক হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি 99%-এ এবং এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স আছে 85%, কারণ মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। দ্যাটস ওয়াই আমি 85% বললাম। সো এখন আসেন আমি আপনাদেরকে কিছু কথা বলি। সো কেউ কম্পাউন্ডিং করবেন না, কম্পাউন্ডিং ইজ ভেরি রিস্কি। সো নিজের রিস্ক যদি নিজে নিতে পারেন তাহলে কইরেন, আর ছোটো ছোটো ব্যালেন্সে কম্পাউন্ডিং করবেন। যেরকম আমি $10 করি, আপনারা এরকম করতে পারেন, বাট আমি বলবো না যে আপনারা করেন। আচ্ছা, এই ডেটটা আমাদের প্রফিট চলে আসে। সো পরবর্তী ক্যান্ডেলটা আমরা $37 আচ্ছা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করব। আচ্ছা মার্কেট, আচ্ছা আমি একটু উপরে ট্রেডটা প্লেস করছিলাম, বাট ট্রেডটা পড়ছে নিচে, কোনো সমস্যা নাই। বাট এই ক্যান্ডেলটা আমাদের ডাউনফল হবে, এতটুকু আমি বলতে পারি। কেন এতটুকু হবে দেখেন, প্রিভিয়াসে যে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে আমাদের এক্সস্টিং টাইপের একটা ক্যান্ডেল হয়ে গেছে। দ্যাট মিনস ক্যান্ডেলিস্টিক সাইকোলজিও বলতেছে যে মার্কেট এখন বায়ার উইক। দ্যাটস আমি ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছিলাম। আমি ট্রেডটা একটু উপরে প্লেস করছি, বাট পড়ছে নিচে। এখন আসেন আরেকটা কথা বলি, আপনারা যারা যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, ট্রেডিংয়ের রিয়েল নলেজটা নিতে চান, তাহলে টিকটক বাড়িতে যান, ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমার কাছ থেকে ফ্রিতেও শিখতে পারবেন, পেইডও শিখতে পারবেন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমার রুলস যদি মানতে পারেন তাহলে আমার কাছ থেকে শিখতে আইসেন, আদারওয়াইজ আসার দরকার নাই। কারণ আমি ওপেন চ্যালেঞ্জ দিই যে আমার কোর্স করার পরে অন্তত আপনার মাস শেষে লস হবে না। যদি লস হয় আমি আপনার কোর্সের ফি রিটার্ন করে দিব, বা শর্ত একটাই, আমার রুলস মোতাবেক চলতে হবে। সো ট্রেডিংয়ের মধ্যে মানি ম্যানেজমেন্ট এবং রুলস ডিসিপ্লিন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের এইটা টন প্রফিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ট্রেডটা দেখি ভালো মার্কেট পাই কিনা। আচ্ছা, পরবর্তীতে আমরা পাই নাই, সো স্কিপ করে গেলাম। তো এখন আমাদের রানিং ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব। ওকে, মার্কেট আমাকে খুবই সুন্দর দেখে একটা সেফটি মার্জিন দিছে। দ্যাটস ওয়াই আমরা রানিং ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। কেন এই রানিং ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম, আসে রিজনটা বলি। দেখেন, এই জায়গার মধ্যে আমাদের একটা ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল হইতেছে। দ্যাট মিনস আমাদের এফএফএলসি হইতেছে। দেখেন, রেড গ্রিন রেড গ্রিন রেড। সো মার্কেট যেহেতু ওভারঅল ডাউন ট্রেন্ড, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য খুবই ইজিলি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি। সো এই ট্রেডটা আমাদের প্রফিটে চলতেছে, ডিপ প্রফিট। সো এই ট্রেডটা আমাদের প্রফিট চলে আসুক। আচ্ছা, এখন যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে আবার ওভারল্যাপ করছে, দ্যাট মিনস পরবর্তী ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব, কারণ মার্কেট তার লেভেলকে ফুলফিল করবে। আচ্ছা, এখন আমরা $134 একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা দেখি এখান থেকে দেখি আমাদের পাওয়ার জেনারেট করে কিনা। যদি এখান থেকে পাওয়ার জেনারেট করে, আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আচ্ছা মার্কেট অনেকটা নিচে চলে আসছে। আচ্ছা এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি বিকজ অফ আমি যে লেভেলটা ড্র করছি, এই লেভেল থেকে মার্কেট আমাদের পাওয়ার জেনারেট করছে। দ্যাটস ওয়াই মার্কেট যত যাই করুক আমার এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়া ট্রাই করবে, বিকজ অফ আমাদের যে লেভেলটা ছিল, এই লেভেল থেকে আমাদের মার্কেটটা সেলার আবার অ্যাক্টিভ হয়েছে। যারা যারা আমার স্টুডেন্ট আছেন তারা খুব ভালো করে বলতে পারবেন যে এই ট্রেডটা নেওয়ার লজিকটা কি মেনলি, আর পাওয়ার জেনারেট সেটা কীভাবে দেখতে হয়। এবং এই ট্রেডটা আমাদের ডিপ প্রফিটে চলতেছে আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের পরবর্তী ক্যান্ডেলটা দেখি। সো মার্কেট সেলার আবার উইক হয়ে গেছে। আচ্ছা, এক্সজস্ট টাইপের হয়েছে, বাট এখন দেখেন এই জায়গার মধ্যে কি করছে, দেখেন এই জায়গার মধ্যে একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল হয়েছে। সো ম্যাক্সিমাম মানুষ থিঙ্ক করতেছে যে এই জায়গা থেকে তার আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবে, বাট যেহেতু এটা ওটিসি সাইকোলজির সাথে আমরা চলবো,
সো এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। কেন ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম? দেখেন প্রিভিয়াস আমাদের সেলার ভালো একটা মোমেন্টাম ছিল, বা মোমেন্টাম হয় নাই, সেলারের ভালো একটা প্রেশার ছিল। সো ম্যাক্সিমাম মানুষ এইখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছে, বাট এই জায়গার মধ্যে একটা কি বলে এটাকে ওটিসি ট্র্যাপও বলতে পারেন, এই জায়গার মধ্যে একটা ট্র্যাপ হওয়ার জন্য একটা রেড কালার ক্যান্ডেল হবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি, এবং এই ট্রেডটা আমাদের প্রফিটে চলতেছে। সো আমি বলি যে ফার্স্ট লার্ন দেন আর্ন, আগে আপনারা শিখেন তারপর আর্নিং করেন। সো শিখতে পারলে আর্নিং এমনিতেই করতে পারবেন। সো এই ট্রেডটা আমাদের প্রফিটে চলতেছে, ডিপ প্রফিট। সো দেখি আমাদের, আচ্ছা আমাদের কত ডলার প্রফিট আইসা পড়তেছে। সো আমাদের $481 প্রফিট চলে আসে। সো নেক্সট ক্যান্ডেল আমরা, আচ্ছা নেক্সট ক্যান্ডেল আমরা একটা আপ ডিরেকশনের জন্য থিঙ্ক করব। আচ্ছা $479 একটা আপ ডিরেকশনের জন্য যাব, বিকজ অফ এই জায়গার মধ্যে আমাদের সাপোর্ট লেভেল এসে পড়ছে, সাপোর্ট লেভেলে আসছে, মার্কেটটা আনস্টেবল। আচ্ছা এই জায়গার মধ্যে আমরা একটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম, বিকজ অফ এখানে একটা 3 ক্যান্ডেল রুলের লেভেল ছিল। দ্যাটস আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি। এই ট্রেডটা আমাদের আই থিঙ্ক নেওয়াটা একটু রিস্কি হয়ে গেছে। কেন রিস্কি হয়েছে? কারণ প্রিভিয়াসে মার্কেট ওভারঅল ফুললি ডাউন ট্রেন্ড ছিল। সো মার্কেট প্রিভিয়াস লেভেলগুলো কিন্তু রেসপেক্ট করে নাই। আই থিঙ্ক এই ট্রেডটা আমাদের নেওয়া একটু বোকামি হয়েছে, বাট যদি উইন হয়ে যায়, কারণ যেহেতু মার্কেট সাপোর্ট লেভেল প্লাস 3 ক্যান্ডেল রুল। ভাই গ্যাপ আপ দিছো, আর একটু আপ দিতি, মানে গ্যাপ আপ দিছে বাট আর 2 পিপস যদি উপরে গ্যাপ আপ দিত তাইলে তো আমাকে এটা উইন দিয়ে দিত। মানে 7 স্টেপে যে আমার ট্রেডটা লস। আচ্ছা যাই হোক, আমাদের লস গেছে মাত্র $10। কম্পাউন্ডিং বা এরকম হয়। সো এই জন্য বলি যে আগে শিখেন, কম্পাউন্ডিং করার দরকার নেই। কম্পাউন্ডিং এর জন্য 3 স্টেপ 4 স্টেপ ইজ বেস্ট, মানে এর উপরে চলে গেলে একটু রিস্কি হয়ে যায়। সো সবাই ভালো থাকেন, আর যারা যারা শিখতে চান আমাকে মেসেজ দিন। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।